মালয়েশিয়ায় বাংলাদেশি সহ আটক ৫৯ জন। মালয়েশিয়ার সমুদ্র সৈকত থেকে বাংলাদেশি মরদেহ উদ্ধার। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সেরেম্বান শহরে ৩ ঘণ্টার অভিযান চালিয়ে ৫৯ নথিবিহীন অভিবাসীকে আটক করেছে। দেশটির নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আই কিয়াং বলেছেন, রবিবার ১-৮ ফেব্রুয়ারি সেরেম্বান সিটি কাউন্সিলের পুলিশ ও কর্মীদের সহযোগিতায় পরিচালিত অভিযানে মোট ৯৬১ জন বিদেশির বৈধ পাস যাচাই করা হয়েছে। সোমবার ১-৯ ফেব্রুয়ারি এক বিবৃতিতে তিনি বলেন, আটকদের বৈধ কাগজপত্র ছিল না। এমনকি কেউ ভিজিট পাসের শর্তের অপব্যবহার করে এবং অতিরিক্ত সময় অবস্থান করছিল। তিনি বলেন, আটকদের মধ্যে মিয়ানমারের ২১ জন, বাংলাদেশি ২০ জন, নেপালি ৯ জন, পাকিস্তানি ৪ জন, ভারতীয় ২ জন এবং ইন্দোনেশিয়া, চীন ও উগান্ডার ১ জন করে রয়েছেন। আটকদের বয়স ছিল ৬ থেকে ৮ বছরের মধ্যে। ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ বলেন, সব অভিবাসী কর্মীদের বৈধ কাগজপত্র যাচাইয়ের জন্য ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৫৯ এর বিধান নিশ্চিত করতে ইমিগ্রেশন প্রতিদিনের কার্যক্রম চালিয়ে যাবে। আটকদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য লেংগেংয়ের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হবে। মালয়েশিয়ার সমুদ্র সৈকত থেকে বাংলাদেশি মরদেহ উদ্ধার। মালয়েশিয়ার সমুদ্র সৈকত থেকে এক বাংলাদেশি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশটির কোয়ান্তান রাজ্যের কাম্পুং বারু গেবেং সমুদ্রে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যাওয়া রাশিদুলের ৩০ মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। রোববার ১-৮ ফেব্রুয়ারি দুপুর ১-২টার দিকে নিহত রাশিদুল ও আরও ২ বন্ধু মিলে গেবেং সমুদ্র সৈকত গোসল করতে যান। এরপর সাঁতার কাটতে কাটতে সৈকত থেকে প্রায় ১০০ মিটার দূরে গেলেই ঢেউয়ের কবলে পড়েন তারা। ২ বন্ধু নিজেদের বাঁচাতে সক্ষম হলেও রাশিদুল ডুবে গিয়ে নিখোঁজ হন। এরপর নিহত রাশিদুলের ২ বন্ধু সৈকত থেকে দ্রুত ফিরে ম্যানেজারকে বিষয়টি জানালে ওই দিন বিকেল ৪:৫০ দিকে সৈকত থেকে প্রায় ১ কিলোমিটার দূরে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে (HTA) রাখা হয়েছে।